আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। ইংরেজি গ্রামার আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটি অংশ, একটি হচ্ছে রিয়াল সাবজেক্ট আর একটি হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। তো আজকে আমরা রিয়াল সাবজেক্টই কভার করার চেষ্টা করব। তো রিয়াল সাবজেক্ট প্রথমে বলে নিই, রিয়াল সাবজেক্টটা কি জিনিস। রিয়াল সাবজেক্ট হচ্ছে যে একটি বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা কখনো ছোট কখনো বড় থাকে। তো যখন বড় থাকবে, ওই বড় অংশের মধ্যে কোন অংশটি থেকে আমরা ভার্ব বসাবো, অর্থাৎ প্রকৃত অংশটি কি, এটাই হচ্ছে রিয়াল সাবজেক্ট। এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলের মাধ্যমেই আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আসতেছি এখানে এক নম্বর এক্সাম্পল, দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট টেকনোলজি হ্যাভ হ্যাজ, ঠিক আছে, মেড পসিবল টু কমিউনিকেট র্যাপিডলি। তো এখানে যে হ্যাভ অথবা হ্যাজ আছে, এখানে কোনটি হবে, কোনটি আমরা ভার্ব নির্ধারণ করব। তার আগে দেখেন, এই যে সাবজেক্ট এখানে আছে দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট টেকনোলজি। তো এখানে অ্যাডভান্টেজেস আছে, আবার ইন্টারনেট আছে, আবার টেকনোলজি আছে। এখন এখানে টেকনোলজিটা সাবজেক্ট না অ্যাডভান্টেজেস সাবজেক্ট, কোনটা সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট কোনটি? তো দেখেন, এইরকম যখন আপনার বড় সাবজেক্ট থাকবে, তখন আপনারা দেখবেন যে ওখানে কোনো প্রিপজিশন আছে কিনা। যদি সাবজেক্টের মধ্যে প্রিপজিশন থাকে, তাহলে প্রিপজিশনের আগেরটি হচ্ছে রিয়াল সাবজেক্ট। আমি আবারও বলতেছি, যদি সাবজেক্টের মধ্যে প্রিপজিশন থাকে, তাহলে প্রিপজিশনের আগেরটি রিয়াল সাবজেক্ট। তাহলে এখানে যেহেতু প্রিপজিশন অফ আছে, অফের আগে আছে অ্যাডভান্টেজেস, তো অ্যাডভান্টেজেসটা হবে প্রকৃত সাবজেক্ট। এইটাকে দেখে আমরা এখানে ভার্ব নির্ধারণ করব। এখানে বাকি কি থাকলো না থাকলো সেগুলো আমাদের দেখার বিষয় নেই। তো এখানে দেখেন অ্যাডভান্টেজেসটা এখন সিঙ্গুলার না প্লুরাল। এখানে প্রথম কাজ হচ্ছে রিয়াল সাবজেক্ট নির্ধারণ করা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে ওই সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল সেটি দেখা। তো এখানে অ্যাডভান্টেজেসটা যেহেতু এটা সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার হলে এখানে ভার্ব হবে হ্যাজ, অর্থাৎ the advantage of internet technology has made possible to communicate rapidly. এখন আসেন দুই নম্বরে এক্সাম্পল কি আছে, he as well as his friends do does is অথবা are the work। এখন দেখেন, এখানে আমরা যে চারটি ভার্ব আছে, চারটির মধ্যে কোনটি নেব। তো এই ভার্ব নির্ধারণ করতে গেলে আমাকে সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট আছে হি, আর আবার আছে হিজ ফ্রেন্ডস। আমি হি দেখে ভার্ব বসাবো না হিজ ফ্রেন্ডস দেখে ভার্ব বসাবো? দুই নম্বরে বলতেছি, যদি সাবজেক্টের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানাইজড বাই, অ্যাকম্পানাইজড উইথ, বাই, টুগেদার, ফর বোথ, এই যে আমি সাইডে লিখে দিছি, অ্যাজ ওয়েল অ্যাজ, এডিশন টু, অ্যাকম্পানাইজড উইথ, টুগেদার উইথ, বাই, ফর বোথ অ্যান্ড নট, ঠিক আছে। এইগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে প্রথমটি হচ্ছে প্রকৃত সাবজেক্ট। যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, প্রথমটি হচ্ছে প্রকৃত সাবজেক্ট। তাহলে এখানে দেখেন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে প্রথমটি হচ্ছে প্রকৃত সাবজেক্ট। তাহলে এখানে প্রকৃত সাবজেক্ট হচ্ছে হি। হি দেখে আমরা ভার্ব বসাবো। আর হির সাথে কি বসবে, হির সাথে ডু না ডাস, ইজ না আর। আমরা জানি হির সাথে ডাস বসে, আবার ইজ বসে। হির সাথে ডাস বসে আর ইজ বসে, কিন্তু এখানে আমরা ডাস নেব না ইজ নেব। দেখেন, যদি ইজ থাকে, ইজ এর পরে কিন্তু আমরা জানি কন্টিনিউয়াস টেন্সগুলোতে ভার্ব পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে, তখন অক্সিলারি ভার্ব হয়ে যায়। কিন্তু এখানে তো পরবর্তীতে আর মূল ভার্ব নেই, তার মানে এখানে যে ভার্বটি হবে এটাই হবে মূল ভার্ব। যেহেতু এখানে মূল ভার্ব এবং এটা কাজ করা বোঝাচ্ছে, এই কারণে অ্যানসার হবে ইজ, হবে না, এখানে অ্যানসার হবে ডাজ। তাহলে অর্থাৎ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ডাজ দ্য ওয়ার্ক, সে তার বন্ধুদের সাথে এই কাজটি করেছে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অর্থে প্রকাশ করে, কিন্তু যদি অ্যান্ড থাকতো তাহলে প্লুরাল ভার্ব হইতো। কিন্তু যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস এই যে এডিশন টু, অ্যাকম্পানাইজড উইথ, টুগেদার উইথ, বাই, ফর বোথ অ্যান্ড নট, এগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে প্রথমটি হলো প্রকৃত সাবজেক্ট, অর্থাৎ প্রথমটি দেখে ভার্ব নির্ধারণ করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 3 নম্বর এক্সাম্পলে আসি। আইদার হি অর আই হ্যাভ অথবা হ্যাজ গান টু ঢাকা। আইদার হি, সে, অথবা আমি কি ঢাকায় গিয়েছি। এখানে সাবজেক্ট আছে দুইটা, হি আছে অথবা আই আছে। হি আছে, আই আছে, আমরা কাকে দেখে ভার্ব নির্ধারণ করব? তো দেখেন 3 নম্বরে বলতেছি, আইদার ডটার অর, নাইদার ডটার নর, নট অনলি ডটার বাট অলসো, অথবা অর। এইগুলা দ্বারা, এই যে আমি এখানে লিখে দিয়েছি আইদার ডটার অর, নাইদার ডটার নট, নট অনলি ডটার বাট অলসো, অথবা অর। এইগুলা দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্বের কাছে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট।
আমি আবার বলতেছি আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, অথবা অর। এই যে চারটা জিনিস দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট, অর্থাৎ সেটা দেখেই ভার্ব বসবে। তাহলে এখানে দেখেন, তাহলে ভার্বের কাছে কি আছে? আই আছে, তাহলে আই হলো এখানে প্রকৃত সাবজেক্ট। এখন আই সিঙ্গুলার না প্লুরাল? আই সিঙ্গুলার, আই এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? আই এর সাথে হ্যাভ হবে, তাহলে এখানে ভার্ব হবে, ঠিক আছে? আইদার হি অর আই হ্যাভ গান টু ঢাকা, হয় সে অথবা আমি ঢাকা গিয়েছি। তারপরে আসেন 4 নম্বর एग्जांपल আমি আসি। নট হি বাট আই ডু অথবা ডাজ দ্য ওয়ার্ক। এখানেও সাবজেক্ট দুটো দেখেন, হি আছে অথবা আই আছে। এখানে কোনটা দেখে আমরা ভাব নির্ধারণ করব? তাহলে এখানে প্রকৃত সাবজেক্ট কোনটি? প্রকৃত সাবজেক্ট দেখেন, এই যে নট ডট ডট বাট, এই যে এখানে আমি লিখেছি নট ডট ডট বাট, এখানে লেখা নেই নট ডট ডট বাট অথবা এন্ড নট, এই দেখেন নট ডট ডট বাট অথবা অর নট, এগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে নট যুক্ত সাবজেক্টটি বাদ দিয়ে অন্যটি হলো প্রকৃত সাবজেক্ট। আমি আবার বলতেছি নট যুক্ত সাবজেক্টটি বাদ দিতে হবে। তাহলে নট যুক্ত সাবজেক্ট কোথায়? এখানে নটের পরে হি আছে, এইটা হলো বাদ, আর অন্য কোনটা আছে? আই। তাহলে আই হলো এখানে প্রকৃত সাবজেক্ট। তাহলে আই থেকে আমাকে এখানে ভার বসাতে হবে। এখন আমরা জানি আই এর সাথে ডু হবে না ডাজ হবে? আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই এর সাথে আমরা জানি ডু বসে, তাহলে এখানে হলো আই ডু দা ওয়ার্ক। তাহলে এখানে কি হচ্ছে? নট হি, সে নয় কিন্তু আমি কাজটি করেছি, এর অর্থ হচ্ছে এটাই। তারপরে দেখেন আরেকটা एग्जांपल যাচ্ছি আমরা প্রত্যেকটা নিয়মের একটি করে एग्जांपल দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এইগুলো অন্যান্য বই থেকে প্র্যাকটিস করলে আপনারা ক্লিয়ার হবেন। আমরা জাস্ট মূল সামারিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। 5 নম্বর एग्जांपल দেখেন, দেয়ার ইজ অথবা আর এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এটা অনেক পরীক্ষায় আসে, কিন্তু এই যে দেয়ার যদি থাকে সাবজেক্ট হিসেবে, যদি দেয়ার থাকে তাহলে এই দেয়ারটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা পরিচয়মূলক দেয়ার, ঠিক আছে? এটা কখনোই সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু কখনোই ভার্ব এই দেয়ার থেকে বসে না। আমরা কখনোই বলতে পারবো না দেয়ারের সাথে ইজ বসবে না আর বসবে। অর্থাৎ যদি দেয়ার সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বের পরে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তাহলে দেয়ারের পরে ভার্ব ইজ অথবা আর আছে, এর পরে কি আছে? এর পরে হচ্ছে এ স্কুল ইন আওয়ার ভিলেজ, এটা হলো অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটাই হলো এখানে সাবজেক্ট। তাহলে ইজ আর এর পরে কি আছে? এ স্কুল আছে, পরের অংশটা এ স্কুল। এই এ স্কুলটা সিঙ্গুলার না প্লুরাল? এ স্কুল হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে এই দেয়ারটা হলো সিঙ্গুলার। এটাই এ স্কুল সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হবে ইজ। তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে, ঠিক আছে? পরে एग्जांपल 6 নম্বর एग्जांपल দেখবো আমরা। 40% of the roads have has completed। এই যে এখানে দেখতেছি যে 40% of the roads, এখানে প্রিপজিশন আছে। আমি প্রথমেই বলেছিলাম, প্রথম एग्जांपलটা দিয়েছিলাম, যদি সাবজেক্টের মধ্যে প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশনের আগেরটি প্রকৃত সাবজেক্ট। তাহলে এখানে ওই অর্থ অনুসারে তাহলে এখানে 40% হচ্ছে প্রকৃত সাবজেক্ট। কিন্তু যদি প্রথম অংশে যদি শতকরা বা ভগ্নাংশ যদি থাকে অথবা পার্সেন্টেজ থাকে, শতকরা বা ভগ্নাংশ যদি থাকে তাহলে কিন্তু ওইটি প্রকৃত সাবজেক্ট হবে না, ওর পরেরটি হবে প্রকৃত সাবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে? যেহেতু শতকরা বা ভগ্নাংশ যদি থাকে তাহলে শতকরা বা ভগ্নাংশের পরে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তাহলে সে অনুযায়ী দ্য রোডস, এই রোডসটা হবে এখানে প্রকৃত সাবজেক্ট। আর রোডসটা সিঙ্গুলার না প্লুরাল? রোডসটা তো প্লুরাল, এই প্লুরাল হওয়ার কারণে হ্যাভ না হ্যাজ, যেহেতু প্লুরাল এই কারণে হবে হ্যাভ। তাহলে 40% অফ দ্য রোডস হ্যাভ কমপ্লিটেড, ঠিক আছে? এখানে আপনারা কখনোই গুলাই ফেলবেন না, প্রিপজিশন আছে, প্রিপজিশন থাকার কারণে আপনি 40% কে প্রকৃত সাবজেক্ট মনে করতে পারেন, কিন্তু হ্যাভ এটাই প্রকৃত সাবজেক্ট। কিন্তু যেহেতু এটা শতকরা আছে, এই পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ থাকার কারণে এর পরেরটি হবে প্রকৃত সাবজেক্ট। এই প্রকৃত সাবজেক্ট রোডসটা যেহেতু প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে হ্যাভ বসিয়েছি। নেক্সট, সাম বয়েজ is are playing ফুটবল। এই সাম বয়েজ, তাহলে এখানে সহজ বিষয় অবশ্য,
তারপরেও আমি দিয়েছি, আপনারা দেখবেন যদি সেন্টেন্সের শুরুতে বা কোনো সাবজেক্টের শুরুতে যদি সাম, এই যেখানে দেওয়া আছে সাম, অল, রেস্ট, ঠিক আছে, মোর দ্যান, মোস্ট, ফিউ অথবা নো, এইগুলো যদি থাকে, সাম, অল, রেস্ট, মোর দ্যান, মোস্ট, ফিউ, নো, এগুলো যদি থাকে, তো এরপরে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তো যেহেতু এখানে সামের পরে বয়েজ আছে, তাহলে বয়েজটাই হবে প্রকৃত সাবজেক্ট, বয়েজ প্রকৃত সাবজেক্ট। যেহেতু বয়েজটা প্লুরাল আছে, প্লুরাল থাকার কারণে হবে এখানে আর প্লেইং ফুটবল, ঠিক আছে। তা কিছু বালক কি ফুটবল খেলতেছিল। তারপরে এক্সাম্পল আসেন, হি ইজ দ্য বয় হু ইজ অথবা আর কামিং, সে হচ্ছে একটা বালক যে আসতেছে। যদি কোনো ভার্বের আগে যদি দেখেন ডাব্লিউএস ওয়ার্ড দেখেন, কোনো ভার্বের আগে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে এবং ওই ডাব্লিউএস ওয়ার্ডটা যদি দুইটি ক্লোজকে যুক্ত করে, দুইটি ক্লোজ মানে আপনার হচ্ছে যে এটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে, এই ডাব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট, ডাব্লিউএস অথবা দ্যাট যদি একই সাথে সাবজেক্ট এবং দুইটি বাক্যকে যুক্ত করে থাকে, তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ডটার আগে যা থাকবে তাই হলো প্রকৃত সাবজেক্ট। যেহেতু এই ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ডাব্লিউএস ওয়ার্ড একটা সাবজেক্ট, ঠিক আছে, এটাকে দেখেই এই ইজ অথবা আর বসবে, কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ডটা কাকে নির্দেশ করতেছে? এই ডাব্লিউএস ওয়ার্ডটা তার আগের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যদি ডাব্লিউএস ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়ে থাকে এবং ওই ডাব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট যদি দুটি ক্লোজকে যুক্ত করে থাকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের আগে কি আছে? দা বয় আছে, দা বয় হলো এখানে হু, হু এর জায়গায় বুঝতে হবে আমাদের দা বয় আছে, দা বয় যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে অ্যান্সার হবে ইজ কামিং। তাহলে হি ইজ দ্য বয়, সে হচ্ছে একটা বালক, হু ইজ কামিং, যে আসতেছে। তাহলে কে আসতেছে? দা বয় আসতেছে, যে দা, এই হুটা নির্দেশ করতেছে দা বয়কে, দা বয় অনুসারে এখানে ভার্বটি বসবে। তাহলে এই কথার মূল অর্থ হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড তার আগের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, ডাব্লিউএস ওয়ার্ড তার আগের নাউন বা প্রোনাউন হচ্ছে প্রকৃত সাবজেক্ট। তারপরে আসেন, নান অফ মাই ফ্রেন্ডস, নান, এই নান যুক্ত আছে, যদি নানের পরে অব আসে, নানের পরে যদি অব আসে, তাহলে নানের পরে পরেরটা হবে প্লুরাল নাউন হয়, নাউন অধ্যায় আছে না, প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে মাথায় রাখবেন, নান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নান পরে অফ, অফের পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ ইন্টেলিজেন্ট। এটা আমাদের প্রথম নিয়ম অনুসারে হয়। আমি বলেছিলাম সাবজেক্টের মধ্যে যদি প্রিপজিশন থাকে, তাহলে প্রিপজিশনের আগেরটি প্রকৃত সাবজেক্ট, তাহলে এখানে নানটাই হলো প্রকৃত সাবজেক্ট, ঠিক আছে। নানটা যেহেতু প্রকৃত সাবজেক্ট হয়ে থাকে, তাহলে একেবারে দেখেন, নান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর ইন্টেলিজেন্ট, আমার বন্ধুদের কেউই কি বুদ্ধিমান নয়, ঠিক আছে। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে নান অফ মাই ফ্রেন্ডস, নানের পরে প্লুরাল নাউন যদি থাকে, নানের পরে প্লুরাল নাউন হলে ভার্বটি হয়ে যাবে, নান পরে প্লুরাল নাউন, ভার্বটি হয়ে যাবে প্লুরাল। নান অফ মাই ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট। তাহলে এই নিয়মটা হচ্ছে, আপনি দেখবেন নান, নানের পরে অফ, তারপরে হচ্ছে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, নানের পরে অফ, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, তাহলে নান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, নান অফ ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট, আমার বন্ধুদের কেউই কি বুদ্ধিমান নয়। আবার আসেন, নানের পরে যদি অফ না থাকে, নানের পরে যদি অফ না থাকে, ডিরেক্ট নান যদি সাবজেক্ট হিসাবে বসে, তাহলে এই নানটা সিঙ্গুলার হতে, এই নানটা ভার্ব, সিঙ্গুলার ভার্বও গ্রহণ করতে পারে, প্লুরাল ভার্বও গ্রহণ করতে পারে। এটা দেখতে হবে পরবর্তী অংশে কি আছে, এখানে সিঙ্গুলারও গ্রহণ করা যায়, প্লুরালও গ্রহণ করা যায়, ঠিক আছে। আপনি এখানে সিঙ্গুলার গ্রহণ করতে পারেন, প্লুরাল গ্রহণ করতে পারেন, কিন্তু ওর পরে যদি কোনো ক্লোজ থাকে, সেই ক্লোজটাকে দেখতে হবে সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। দেখেন, বিকজ দে আর পোর, কারণ তারা হচ্ছে গরিব, যেহেতু পরবর্তী অংশে দে আছে, প্লুরাল ভার্ব গ্রহণ করেছে, তার মানে এই নানের এখানেও প্লুরাল, এই কারণে হবে আর হবে। অতএব যদি নানের পরে অফ থাকে, তাহলে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, আর নানের পরে যদি কোনো কিছু না থাকে, প্রিপজিশন না থাকে, ডাইরেক্ট ভার্ব আসে, তাহলে ওই নাউনটা সিঙ্গুলার ভার্বও গ্রহণ করতে পারে, নানটা সিঙ্গুলার ভার্বও গ্রহণ করতে পারে, প্লুরাল ভার্বও গ্রহণ করতে পারে, ঠিক আছে।
এবং ওই অংশে যদি পরবর্তী ক্লোজে যদি কোনো সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটা দেখবেন সিঙ্গুলার না প্লুরাল, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবেন। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আজকে রিয়েল সাবজেক্ট কি কি শিখলাম এটা একটা সামারি দিই। প্রথমটা আমরা শিখেছিলাম যে যদি সাবজেক্টের মধ্যে যদি প্রিপজিশন থাকে তাহলে ওই প্রিপজিশনের আগেরটি প্রকৃত সাবজেক্ট। আমি আবার বলতেছি, যদি সাবজেক্টের মধ্যে প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশনের আগেরটি প্রকৃত সাবজেক্ট। 2 নম্বর আমরা শিখেছিলাম সাবজেক্টের মধ্যে যদি একাধিক সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, এডিশন টু, অ্যাকম্পানাইজড উইথ, টুগেদার উইথ, বাই, ফর, বোথ, অ্যান্ড নট দ্বারা যদি 2টি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা প্রথম অংশটি, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে হি হলো প্রকৃত সাবজেক্ট, প্রথম অংশটি হলো প্রকৃত সাবজেক্ট। তারপরে আমরা 3 নম্বরে শিখেছি আইদার ডটার অর, নাইদার ডটার নট অনলি ডটার বাট অলসো দ্বারা যদি যুক্ত হয় তাহলে ভার্বের কাছে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তারপরে আমরা শিখেছিলাম নট ডটার বাট, অ্যান্ড নট, নট ডটার অ্যান্ড, এগুলো দ্বারা যদি 2টি সাবজেক্ট যুক্ত হয়ে থাকে তাহলে নট যুক্ত অংশটি বাদ দিয়ে অন্য যেটা থাকবে সেটাই রিয়েল সাবজেক্ট। যেমন হি, হি আমরা এক্সাম্পল পড়েছিলাম নট হি বাট আই ডু অথবা ডাস দা ওয়ার্ক। তাহলে নট যুক্ত অংশটা হিটা বাদ দিয়ে অন্যটি আই যে ছিল আই অনুযায়ী আমরা এখানে ডু দা ওয়ার্ক, এটা 4 নম্বর ছিল। 5 নম্বরে ছিল হেয়ার অথবা দেয়ার, সরি দেয়ার ছিল, হেয়ার অথবা দেয়ারের নিয়ম ছিল হেয়ার এবং দেয়ারের পরে ভার্বের পরে যে অংশটি থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। অর্থাৎ হেয়ার এবং দেয়ারের পরে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, ভার্বের পরে এ স্কুল আছে এই কারণে হবে দেয়ারটা হবে সিঙ্গুলার, ইজ আমরা এখানে বসাবো। তারপরে আমরা 6 নম্বরে এখানে আসছি, যদি সাবজেক্টের মধ্যে যদি প্রথমে শতকরা বা ভগ্নাংশ থাকে তাহলে শতকরা বা ভগ্নাংশের পরে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তারপর 7 নম্বর সাম, অল, রেস্ট এগুলো যদি থাকে এর পরে যেটা থাকবে সেটাই হলো প্রকৃত সাবজেক্ট। তারপরে আসেন যদি ডাব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ডের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাই হবে প্রকৃত সাবজেক্ট এবং ওটা দেখে ভার্বটা বসবে। 9 নম্বর হচ্ছে নানের পরে অফ যদি আসে, নানের পরে যদি অফ আসে তাহলে পরবর্তী অংশ প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। আর যদি শুধু নান থাকে এই নানের পরে আমরা সিঙ্গুলারও নিতে পারবো প্লুরালও নিতে পারবো, কিন্তু যদি পরবর্তী অংশ প্লুরাল সাবজেক্ট গ্রহণ করে থাকে তাহলে আমরা ভার্ব প্লুরাল নেব, আর সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকলে সিঙ্গুলার নেব। ঠিক আছে, আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন। আর এই ক্লাসের একটা আমি পিডিএফ এর একটা স্ক্রিনশট আমি ভিডিওর সাথে দিয়ে দেবো, আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন। ইংরেজিতে এবং ম্যাথে আপনি যাই বলেন না কেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনাকে মূল থিম মাথায় নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আপনারা শিখবেন। ধন্যবাদ সকলকে।